ভাজা করলাম। দেখুন একটু মুরগির মাংস ছিল, তরকারি ছিল, তরকারি না মুরগির মাংসটা একটু বেশি ছিল রাত্রেবেলা খেয়ে। এই যে ভাজা ভাজা করলাম, পাতাকপি আর টমেটো দিয়ে একটু ভাত ভাজা বলে এটাকে, ভাত ভাজা, ভাতটাকে ভাজা ভাজা করে ফেললাম। রান্না করছি আজকে একটু ভুনা মাংস, মুরগির মাংস রান্না করতেছি পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে। আর খাচ্ছে দেখাবো কী খাচ্ছে। তো এই আর কি আজকে ভুনা মাংস রান্না করবো। এই হচ্ছে রান্না, মাংস ভুনা করলাম, মুরগির মাংস। অবশ্যই ফার্মের মুরগি খেতে ইচ্ছে করতেছিল, তাই ফার্মের মুরগি ভুনাটা করলাম আজকে। একটু ঝোল ভুনার মধ্যে একটু হালকা ঝোল রাখলাম, যেহেতু বাচ্চা কাচ্চা ঝোল ছাড়া খেতে পারবে না। ঝোলটা একটু শুকাবো, মাখো করে ফেলবো। পোলাও রান্না করলাম, সাদা পোলাও, একেবারে সাদা মাটা বাংলার পোলাও যে সেই পোলাও, গ্রাম বাংলার পোলাওর মতো সাদা মাটা। আর সাথে মুরগির ভুনা মাংস, পেঁয়াজ দিয়ে ভুনা করে মাংসটা রান্না হচ্ছে। সবাই দাওয়াত রইল, এসে করবেন। কী করবো দেখুন, গুড় দিয়ে পপকর্ন বানানোর চেষ্টা করছি। দেখুন এটা একটু ভাজা ভাজা হতে থাকে। দেখুন ফুটে আসছে কিন্তু অলরেডি। এখন এটার মধ্যে আমি আলু দিয়ে দিব, বুঝলো? এটা ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেছে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, মাশাআল্লাহ সেই পরিমাণের যুদ্ধ। এই যে ছিটা ফোটা করছে, আমি এখন খাবো। তো দেখুন হয়ে গেছে কিন্তু। এখন আমি আগেই দিতে চেয়েছিলাম গুড়গুলো, তো দিতে পারিনি, এখন দিয়ে দিব গুড়। এখন এই যে দেখুন, এই যে গুড় দিয়ে দিচ্ছি। এখন গুড় দেওয়ার পর এই জন্য নাড়াচাড়া দেব, গুড় দিয়ে মাখো করে ফেলব। তো হয়ে গেল, হয়ে যাবে এটা, মাখো হয়ে গেলে, পুরোটা মিশে গেলে সুন্দর হয়ে যাবে। এটা আমি আগেই দিলে ভালো হতো, কিন্তু দিতে পারিনি, তেলটা বেশি গরম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ফুটে যেতেছিল, এই জন্য আর কি। এখনও হয়ে যাবে ইনশাল্লাহ, দেখতে থাকেন। তো এই যে দেখুন গুড়ে মাখা পপকর্ন তৈরি করে ফেললাম। হ্যাঁ, পুরাটা নিবে দিব, সেই মজা।